আজকের ভিডিওতে তোমাদের নিয়ে এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কামরূপ কামাখ্যা বা গুয়াহাটি ভ্রমণে যখন তোমরা আসবে অবশ্যই আসবে এই পাহাড়ে মোড়া বশিষ্ঠ মুনির আশ্রম। চলো সেটাই দেখাই। দেখো আমি এখন এখানেই আছি, আর এই পাশেই কিন্তু ঝর্ণাটা, এই যে ঝর্ণা, আর জলটা কিন্তু আসছে এদিক থেকে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আসছে ঝর্ণাটা, মানে বলে বোঝানো যাবে না। দেখো, আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। দেখো এই দিকটা থেকে গাছপালা, সবুজ বনাঞ্চল, চারিদিকে যেদিকে তুমি ঘোরো না কেন এত সুন্দর কিন্তু একটা সবুজ আবহাওয়া, আর এরই মাঝে দিয়ে বয়ে চলেছে এই ঝর্ণা। মানে একটা অন্য ধরনের ফিলিং, সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। আর আরেকটু যাব সামনের দিকে, দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে ঝর্ণা কিভাবে চলেছে দেখো, এই যে এই জায়গাটাকে দেখো, দেখো এইখান দিয়ে কিন্তু জলটা একটা গুহার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, আর আমি আছি একদম পাশে। আর এইটা কিন্তু সেই বশিষ্ঠ মুনির আশ্রম, এইটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম, আর ঝর্ণা কিন্তু এইভাবে বয়ে চলেছে। দেখো কত সুন্দর দৃশ্য, মানে দেখে ভোলার মতো নয়, এত সুন্দর জিনিস আমি দেখেছিলাম অনেক ছোটোবেলায় বাবার সাথে এসে। আজকে বাবাকে খুব মিস করছি, কারণ উনিই প্রথম আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন। আর ঘুরতে তো সবারই ভালো লাগে, ঘোরার সাথে সাথে যদি এরকম ধরনের একটা পরিবেশ পাওয়া যায় যেখানে ভিডিও করার মতো সুন্দর জায়গা, কেউ তোমাকে বারণ করবে না, সে জায়গা তো অবশ্যই সুন্দর। আর এখানে একটা ছোট্ট ব্রিজের ওপর কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখো চারিদিকের পরিবেশটা যত দেখবে তত মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর এটা বশিষ্ঠ মুনির আশ্রম, খুবই সুন্দর জায়গা, দারুণ লাগছে দেখতে। দেখুন কামরূপ কামাখ্যা বা গুয়াহাটির সব দর্শনীয় স্থানগুলো কিন্তু বা ভগবানের মন্দিরগুলো সবই কিন্তু গুহার মধ্যে অবস্থিত। যে স্থানেই যাও না কেন তোমরা, সবই কিন্তু দর্শন করতে হলে তোমাদেরকে গুহায় নেমে বা গুহার ভেতরে ঢুকেই কিন্তু দর্শন করতে হবে। আশ্রমের পরিবেশটাও খুবই সুন্দর, আর এখানে একটা বড় নাকারা রয়েছে যেটাকে কিন্তু বাজানো হয়, আর এখান দিয়ে একটা বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে। দেখুন এখানে মায়ের মূর্তি রয়েছে, আর এখানটা একটা ভোলেনাথের মূর্তি রয়েছে। ভোলেনাথের মাথায় কিন্তু কন্টিনিউ এখান থেকে জল পড়ছে। আর এখন যাচ্ছি আমরা ভেতরে, চলো ভেতরটা দেখাই কেমন কি আছে না আছে। এটা কিন্তু একটা গুহার মধ্যে। এবার আমি তোমাদের নিয়ে যাব একটু আশ্রমের ভেতরটা দর্শন করাতে, কেমন কি আছে একটু দেখিয়ে আনি। দেখো ঝর্ণার কিন্তু অপরূপ সৌন্দর্য, এখান দিয়ে প্রবল বেগে কিন্তু জল নেমে আসে। এবার যাব আমরা একটু আশ্রমের দিকে। চলো, এখান দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আমাদের যেতে হবে ওই আশ্রমটায়। তারপরে নিয়ে যাব কিন্তু বশিষ্ঠ মুনির আরেকটা আশ্রম। আর এটা দেখো একদম কিন্তু ঝর্ণার পাশ দিয়ে আমি আসছি, আর দেখতেও খুব সুন্দর। আর এখানে অগণিত দর্শনার্থী কিন্তু বিশ্রাম নিচ্ছে আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। দেখো আর এটা হচ্ছে বশিষ্ঠ মুনির
আশ্রম। আশ্রমের প্রথমে রয়েছে এইরকম একটা মূষক বা ইঁদুরের মূর্তি, আর এই দিকে রয়েছে কিন্তু বশিষ্ঠ মুনির একটা সুন্দর ছবি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বশিষ্ঠ মুনির কিন্তু একটা সুন্দর ছবি রয়েছে এখানটা। কমণ্ডলু হাতে মহামুনি বশিষ্ঠ এখানে কিন্তু রয়েছেন, আর এরই সামনে রয়েছে বশিষ্ঠ মুনির তপস্থল, যেটা এখন বন্ধ রয়েছে। আমি বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এটাই কিন্তু বশিষ্ঠ মুনির আশ্রমের মূর্তি। কত সুন্দরভাবে এগুলোকে রাখা রয়েছে দেখো। আর এদিকে দেয়ালের দু প্রান্তে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, মূর্তিগুলো তোমাদেরকে একটু দেখাবো। এখানে রয়েছে একটা গণপতি বাপ্পার মূর্তি, খুবই সুন্দর। আর ওদিকে আরেকটা মূর্তি দেখলাম আমি, সেটাও তোমাদেরকে একটু দেখাই। এটাও গণপতি। আর এদিক দিয়েই কিন্তু বয়ে চলেছে এই ঝর্ণা। দেখো কতটা সুন্দর এই ঝর্ণা। আর বশিষ্ঠ মুনির আশ্রমের চারপাশ দিয়ে এইভাবে তোমরা যদি মনে করো প্রদক্ষিণও করতে পারো। দেখো, এখানে গণপতি আর মহামুনি বশিষ্ঠ কিন্তু পাশাপাশি রয়েছেন। আর এইবার আমরা চলে যাব আবার সামনের দিকে। এখানে গণপতি বাপ্পার একটা মূর্তি রয়েছে, এটাও খুবই সুন্দর। আর এইভাবে আমরা চলে এলাম আবার সামনের দিকে, যে স্থানে তোমরা গণপতি মূর্তি কিন্তু দেখেছিলে। তা আমরা এখন চলেছি বশিষ্ঠ মুনির আশ্রম থেকে। দেখতে পাচ্ছ, বশিষ্ঠ মুনির আশ্রম থেকে চলে এলাম ব্রিজটা পার হয়ে, আর যাব এখন বিশ্বমিত্র মুনির আশ্রমে। এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটেই যেতে হবে। তা আমরা বেরিয়ে পড়েছি, চলো সামনে গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। বিশ্বমিত্র মুনির আশ্রম এখান থেকে প্রায় 3 কিলোমিটার দুর্গম পথ। একই ভিডিওতে দুটি আশ্রম দেখানো সম্ভব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও এনার্জি থাকবে না। দেখা হবে নেক্সট এপিসোডে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় বিশ্বমিত্র, জয় বশিষ্ঠ মুনি।